জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে কমতে শুরু করেছে যানবাহনের সারি, কমেছে অপেক্ষার প্রহর। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়েই মিলছে চাহিদা অনুযায়ী তেল। ফুয়েল পাস চালু করায় বিষয়টি সহজ হয়েছে বলে মনে করছেন চালকরা। তবে যাদের পাস নেই তারা পড়ছেন বিড়ম্বনায়। কিছুটা কমেছে, আজকে অফ ডে তো, শুক্র শনিবার তো, হয়তো যাদের অফিস নাই তারা তেল নিচ্ছে। একটু কমছে, অল্প একটু কমছে। সবসময় আমাদের এইভাবে তেল নেওয়া আসলে সম্ভব না, আমরা এর থেকে মুক্তি চাই। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আইএমএফ এর কোনো চাপ নেই। পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমি আইএমএফের চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এই ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্যাস চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীর দুর্ভোগ অটোরিকশা প্রধান সড়কে চলাচল বন্ধের চেষ্টা করবে সরকার। প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।